নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে পুরো 10টা, আর আজকে ব্লগ স্টার্ট করতে 10টা বেজে গেল। আমি এখন রাস্তার ধারে যে জানলাটা আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আর এদিকে অজস্র লোক পেরিয়ে যাচ্ছে। তো কথার আওয়াজ তো আসছেই, হয়তো সাইকেল যাবে, গাড়ি যাবে, সব কিছুই যাবে। তো রবিবার মেয়ে গিয়েছে গানের স্কুল, মেয়ের ওখানে রিহার্সাল আছে, আবার ক্লাসও আছে। তো মানে টাইমটা এভাবে শেয়ার করে দিয়েছেন যে সকাল 10টা থেকে 1টা অবধি হবে, আবার হবে বিকালবেলা, মানে 4:30-5টা থেকে শুরু হবে, ওদিকে রাত 8টা 8:30 ওইরকম সময় হবে। মানে এখন একটু বেশি করে হচ্ছে, কারণ ওই যে স্যারের প্রোগ্রাম আছে, তো সেজন্য রিহার্সালটা খুব বেশি হচ্ছে। তোরা তো বাবা মেয়ে বেরিয়ে গিয়েছে, আশা করছি ওরা দুপুরে আজ বাড়িতে খাবে না, কারণ ওদের মানে যদি একটা শিফট করার পর বাড়ি আসে তাহলে বাড়ি ফিরতে ফিরতে 2:30-3:00 হয়ে যাবে। তারপর একটু খাওয়া দাওয়া করে আবার ঠিক 1 ঘন্টা পর বেরোতে হবে। আর রাস্তাটা তো খুব একটা কাছে নয়, অনেকটা দূরের রাস্তা, তাই অনেকটাই সময় লাগবে যেতে। তো আশা করছি ওরা দুপুরে খাবে না। আর আমার শ্বশুরমশাইয়ের যে রামকৃষ্ণ পাঠচক্র আছে সেখানে আজকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে, মানে ওখানে ঠাকুরের প্রসাদ এ সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে। বাইরে থেকে অনেক মহারাজজিরা আসবেন, নিমন্ত্রণ আছে, তাই আমি আর আমার শাশুড়ির বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো চলো, সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন সোজা যাবো রান্নাঘরে, রান্না করতে হবে। পরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে দুপুরের লাঞ্চ মেনু ব্যবস্থা করে ফেলেছি, এখনও রান্না হয়নি। তো এখানে পেঁয়াজ শাক আছে, পেঁয়াজ শাকটা কেটে রাখা আছে। এই পেঁয়াজ শাকটা দিয়ে, আর এই যে বেগুন দিয়ে, আর ওখানে নতুন আলু আছে, নতুন আলু দিয়ে একটা পোস্ত করব। আর এদিকে মাছ আছে, এই যে দেখো মাছ আছে, মাছটা ফ্রিজের মধ্যে ভরা ছিল, তো এখনও মাছটা আর বরফ ছাড়েনি। মাছটা বরফ ছাড়লে একটু মাছের ঝোল করব, ঠিক আছে? যেহেতু বাবা খাবেন না, তাই এই দুটো আইটেম দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তো বন্ধুরা, এখন এসেছি ছাদে, আর এক্ষুনি গতকালকে ভিডিওটা শেষ করলাম, মানে আগের দিনে যে ভিডিওটা সেটা শেষ করলাম। আর এখন এসেছি ছাদে একটু লেবু পাতা নেবো। আমার মেয়ে বলেছে ডালের মধ্যে একটু লেবু পাতা দিতে, তো সেই লেবু পাতাটা নিয়ে যাব। আজকে রোদের তেজটা খুব জোর, তার সাথে হাওয়াও আছে। আর তোমরা খেয়াল করেছো নাকি জানি না, দেখো আমি আজ একটা কানের দুল পরেছি। এটা আমার খুব পছন্দের, কিন্তু খুব একটা বেশি পরতে পারি না, কারণ এটা ওই প্যাঁচ সিস্টেম। তো প্যাঁচটাতে না এই দিকের কানটা ঠিক আছে, এই সাইডের কানটাতে খুব ব্যথা করে, সেজন্য পরতে পারি না। তো ভাবলাম আজকে একটু পরি, যদি খুব কষ্ট হয় তাহলে খুলে দেবো। তো চলো লেবু পাতাটা নিয়ে নিই, তারপর নিচে যাব। আর আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমার হাজব্যান্ড বলল যে ওরা বাড়িতেই খাবে, মানে স্যার যে দুটো শিফটে ক্লাস দিয়েছিলেন, তো বিকেলের শিফটটা আমার মেয়েকে করতে হবে না, কারণ ও তো একটু মানে দূর থেকে যায়, সেই জন্য স্যার বলে যে বিকেলের শিফটটা করার দরকার নেই। তো ঠিক আছে, ভালোই হলো, বাড়িতে এসে একটু রেস্ট পাবে। আর ঠান্ডার দিন তো, যত মানে সকাল সকাল বাড়ি ঢুকে ততই ভালো, রাত করে বাড়ি ঢুকলে ওরও খুব ঠান্ডা লেগে যায়। তো চলো দেখো, এখানে লেবু পাতা আমি তুলছি, তোমাদের সাথে কথা বলছি, আর এদিকে লেবু পাতা তুলে যাচ্ছি। আমাকে বললো যে মা, তুমি যদি ডাল করো তাহলে ডালের মধ্যে লেবুর পাতা দিও। তো সেই জন্য গাছ থেকে কয়েকটা লেবু পাতা নিতে এলাম। এমনিতেই লেবু পাতা যদি পান্তা ভাতে দেওয়া হয় তাহলে খুব সুন্দর লাগে খেতে। বেশ কয়েকটা লেবু পাতা নিয়ে নিলাম, আর নেব না, আরেকটা নিই, হয়ে গেছে। এই যে লেবু পাতা নিয়ে নিয়েছি, এবার যাব নিচে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা, দেখো এসেছি ছাদে। আর ছাদে এসে দেখি পাশের বাড়ির যে মাসিরা আছে, ওদের বাড়ির ছাদে এই যে এই সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে লেজ নাড়ছে। ও কিন্তু এই ছাদের মধ্যে থাকে, তারপর ওই যে চিলেকোঠার যে টিনটা থাকে সেই টিনটার মধ্যে বসে থাকে, তো বেশ ভালো লাগে। তো আজকে যখন আমি ক্যামেরাটা নিয়ে একটু ডাক দিলাম, তখনই দেখছি সুন্দরভাবে, কি সুন্দর দেখো, আগ্রহ ভরে ও দেখছে যে কি করছে, আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি ইশারা করে করে ডাকছি যে যাতে একটু ক্যামেরায় ওকে ক্যামেরাবন্দি করতে পারি। তো এরা তো অবলা জীব, এরা তো আমাদের মানুষদের মতো এত ঘোর প্যাঁচ বোঝে না। একটু ডাক দিয়েছে, দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখাচ্ছে, ফ্যাশন শো হচ্ছে মনে হচ্ছে। আর ছাদে দেখলাম খুব সুন্দর একটা গোলাপ ফুটেছে, তো সেটা বেশ পছন্দ হলো, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদিও প্রতিনিয়ত আমি ছাদটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে, এটা আমার বড় ভালো লাগার জায়গা। তো আজকে এই গোলাপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, দেখো সেটা অসাধারণ না? আর এই লাল প্যাকেটটাতে একটা দোপাটি গাছ লাগানো ছিল, তো সেই গাছটাও নষ্ট হয়ে গিয়েছিল বলে আমি একটা
গাঁদা গাছের কাটিং লাগানো হয়েছিল, তো তাতে ফুল চলে এসছে, সেটা বসিয়ে দিয়েছি। আর দেখো আমাদের ছাদে কত সুন্দর সর্ষে গাছ হয়েছে। ঋতু পুজোর সময় সর্ষে ফুলের প্রয়োজন হয়, সেই জন্য ছাদের মধ্যেই সর্ষে দানা ছড়িয়ে দেওয়া হয়। তো কত সুন্দর সর্ষে গাছ হয়েছে, ফুল ফল ধরে আছে। আর এই একখানা গোলাপের সেট দেখো, এটা বহুদিন আগে আমার বাড়িতে ছিল, তারপর কোনো কারণে মরে যায়, আবার বাবা কোথাও থেকে জোগাড় করে এনেছে। আর এদিকে ছাদে একখানা ভারী সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এই একটাই লঙ্কা গাছ আপাতত আছে ছাদে, কত লঙ্কা ধরেছে আর কত ফুল এসেছে দেখো। আমার হাজবেন্ড একটা লঙ্কার একটা গোটা শুকনো লঙ্কা আর কি এনে দিয়েছিল, তো সমস্ত বীজগুলো ফেলেছিলাম, তার মধ্যে থেকে এই একটাই গাছ হয়েছে। আর দূরে দেখো একটা লঙ্কা পেকেওছে। এই লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল, একদম বিষ ঝাল যাকে বলে। দেখো ভারী সুন্দর হয়েছে না লঙ্কা গাছটা। তো বন্ধুরা, ছাদে এখন একটু হাঁটাহাঁটি করছি, আর এই নতুন ছাদটাতে হাঁটতে বেশ ভালোই লাগে। আর ফুলগুলো সব ফুটেছে তো আরোই ভালো লাগছে। আর এদিকে আমি তোমাদেরকে বলছিলাম যে আমার কানেরটা যেটা আজকে পরেছিলাম, একটা কানে ভীষণ ব্যথা করছিল, কোনো মতেই খুলতে পারছিলাম না। তো সেটা একটু কষ্ট করে খুলে দিয়েছি। কানটাতে এখনও ব্যথা করছে, আর নিচে কারেন্ট নেই, নিচেটা তো পুরোই অন্ধকার, সেজন্য ভাবলাম ছাদেই একটু থাকি। আর এই সময় পাশে বাড়ি মামিমার সাথে একটু গল্প করছি। মামিমা একটা নতুন শাড়ি কিনেছে, তো সেই শাড়িটাই আমাকে দেখাবো বললো। আর ছাদটা এখন পাশাপাশি হওয়াতে না এগুলো বেশ সুবিধা হয়েছে, আর এমনিতে ছাদে ভালোই লাগে। তো মামিমা সেই শাড়িটাই এখন আমাকে দেখাচ্ছে, শাড়িটা ভারী সুন্দর হয়েছে। আর বেশ অনেকক্ষণ ছাদে আছি, চারিদিকটা বেশ অন্ধকার হয়েও আসছে। তো চলো এবার নিচে যাব, নিজের সমস্ত কাজকর্ম পড়ে আছে সেগুলো করব, পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। সো বন্ধুরা, ঘড়ি কাটাতে বাজে এখন 11:30, আর সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ। আর আজকে আমার হাত দিয়ে একটা এত বড় ভুল হয়েছে যে কি বলবো, ইদানিং প্রত্যেকটা জিনিস খুব ভুলে যাচ্ছি, খুব একটা মনে থাকছে না। তো আজকে এত বড় একটা ভুল করে ফেলেছি যে বলার মতো নয়, নিজেকেই নিজে দোষারোপ করছি। আসলে আমাদের যে হাউস কানেকশনের জলটা আসে, সেটাতে ট্যাঙ্কটা যখন ফিল আপ হয়ে যায়, তখন সেই জলটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি নিচে একটা ট্যাঙ্ক থেকে একটা ডাইরেক্ট পাইপ কল করা আছে আর কি। তো সেই কলটাতে, সেই মুখটাতে আমি পাইপটা লাগিয়ে আমাদের নতুন ঘরের মেঝেতে জল দিই পাইপে করে, কলটা চালিয়ে দিয়ে ফেলে রেখে দিই। তো একদিকে জল ঢোকে আর একদিকে ওই পাইপটা চালিয়ে দিই, যাতে জলটা নষ্ট না হয়। তো যখনই বুঝতে পারি যে জলটা বন্ধ হয়ে গেল আর ট্যাঙ্কে জল ঢুকছে না, তখন আমি ওই পাইপটা বন্ধ করে দিই। তো কালকেও সেরকম জলটা ছাপিয়ে যাওয়ার পর আমি পাইপটা লাগিয়ে দিয়েছিলাম। তো তারপর সেই কলটা আমি বন্ধ করতেই ভুলে গিয়েছি, এবং জল বন্ধ হয়ে গিয়েছে। আর ওই কলটা যেহেতু ট্যাঙ্ক থেকে ডাইরেক্ট কল, তাই কন্টিনিউ জলটা বেরিয়ে বেরিয়ে আমার বাড়িতে দুটো ট্যাঙ্কই খালি হয়ে গেছে। যখন ঘড়িতে 10টা বাজে, তখন আমার শ্বশুরমশাই বললেন যে কল থেকেই জল পড়ছে না, কোনো কল থেকেই জল পড়ছে না কেন। তখন আমার মনে পড়েছে যে আমি কলটা তো চালিয়ে রেখেছিলাম, আর দুটো বড় বড় ট্যাঙ্ক পুরো খালি জলে। বাড়িতে জল বলতে 2-3 বালতি জল রাখা ছিল, বাকি সেরকম জল ছিল না। তো আমার হাজব্যান্ড আসার পর আমি এবং হাজব্যান্ড দুজনে মিলে ওই যে আমাদের একটা অন্নপূর্ণা মন্দির আছে, তোমাদেরকে দেখায়, তো ওখানে একটা কল আছে, সেখান থেকেই রাত্রিবেলায় জল বয়ে বয়ে এনে ঘরে একটু জল স্টক করেছি। কাল সকাল 7টায় এবার জল ছাড়বে, ততক্ষণ অবধি তো জলের প্রয়োজন, তো সেটা এনে জড়ো করলাম। তো আমার হাত দিয়ে একটা বিশাল বড় আজকে ভুল হয়ে গিয়েছে, ভুল বলবো না, এটা অন্যায় হয়ে গিয়েছে। আসলে এরকম আমার হয় না, আমি প্রত্যেক দিনই ওই কলটা প্রায় চালাই, কিন্তু আজকে কোনো কারণে আমি ভুলে গিয়েছি, যার ফলে এত বড় একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে। কি বলবো, নিজেকে দোষারোপ করা ছাড়া আর কিছু করার নেই। যেটা হয়ে গিয়েছে সেটা তো আর ঠিক হবে না। তবে হ্যাঁ, অন্যায়টা আমার দ্বারা হয়েছে, এটা ঠিক, এটা স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই আমার কাছে। তো ঠিক আছে, চলো আপাতত দিনটা এরকমই শেষ হলো। কি বলবো, হাসিও লাগছে আবার দুঃখও হচ্ছে। তো দিনটা মোটামুটি এইভাবেই শেষ হলো। এখন একটু শোবার প্রস্তুতি আর অপেক্ষা, কালকে কখন জল ছাড়বে সেই প্রস্তুতি। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একই কথা বারবার বলছি, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে নিয়ে হাসি খুশি থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে
তাড়াতাড়ি চলে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।